হ্যালো বন্ধুরা, বুল্লা বুবুন ব্লগের পক্ষ থেকে আপনাদের আজকে নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা আসলে সুজয় ক্যাটারারের আমন্ত্রণে তাদেরই একটি অনুষ্ঠানে আমরা এসেছি এবং দেখুন এখানে আমরা প্রবেশ করছি। সেলফি জোন করা আছে অনুষ্ঠান বাড়িতে। এরপরে সুজয় ক্যাটারার তারা আজকের এই অনুষ্ঠানের আতিথেয়তা করবেন। তো এখানে কফি তৈরি হচ্ছে। আমরা কফির যে স্টলটা সেই স্টলটা দেখাচ্ছি এবং দেখে কফি খেতে ইচ্ছা করছে। তো আমরা দুজনে দুটো কফি নিয়ে নেব এবং কফি খেয়েই আজকের এই ভিডিওটা শুরু করব। কফিটা বেশ ভালোই করেছে, বেশ কড়া আছে, কড়া কফি ভালো লাগে বলুন। সুজয় ক্যাটারার আজকে তাদের আমন্ত্রণে এসেছি। আজকের যে আমরা ভিডিওতে যেসব খাবার দেখাবো এই খাবারগুলোর দাম আমাদের কাছে ভীষণই রিজনেবল মনে হয়েছে। সে দামটা আমরা একটু পরে বলছি, আপনারাও আপনাদের মতামত জানাবেন। স্টার্টারে আছে চিকেন কাবাব, কাবাবগুলো বেশ লোভনীয় লাগছে। এরপর যেটা আছে বেবি কর্ন, বেশ সুন্দর করে করেছে। ওপরে আপনারা দেখতেই পাচ্ছেন যে ধনেপাতার কুচি আছে। আর এখানে অনুষ্ঠান স্থলে আপনাদের দেখাই স্টার্টারের পরে যেটা আছে ফুচকা স্টল আছে। ফুচকা স্টলটা অবশ্যই দেখাতে হবে, ভীষণ লোভনীয় খাবার, সব কিছুই আছে। ধনেপাতা থেকে গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা আর আলু তো অসাধারণ মেখেছে, খুব সুন্দর মেখেছে, একটা ফ্লেভার আসছে। এরপর দেখাই যে টক জল, টক জলটা দেখেছেন কি সুন্দর করে করেছে, ওপরে ধনেপাতার কাঁচা লঙ্কা দেওয়া। এরপরে খাওয়া দাওয়া চলছে, ফুচকা খাওয়াটা সত্যি মানে দেখলেই জিভে জল আসে। কারা কারা ফুচকা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমার তো ভীষণ ভালো লাগে ফুচকা। এরপর চলে এলাম মকটেল কাউন্টারে। এই মকটেল কাউন্টারটা না আমার কাছে ভীষণ আকর্ষণীয় লাগে। তার কারণ হচ্ছে যে রং বেরঙের বিভিন্ন সিরাপ আছে, তারপরে ধরুন আইস ভেঙে ভেঙে দেয়, তারপরে সোডা দেওয়া আছে। এই যে হরেক রকমের জিনিস মিশিয়ে তারপরে যেটা সার্ভ করা হয় না, সেটা এক কথায় অনবদ্য। আমি তো সত্যি কথা বলতে মকটেলের বিভিন্ন ভ্যারাইটি যে কোনো অনুষ্ঠানে গেলেই খাই, তার মধ্যে জলজিরাও কোথাও কোথাও দেয়। কি কারা ভালোবাসেন অবশ্যই জানান কিন্তু। এরপর চলে এলাম মূল খাওয়ার যে জায়গাটা, সেই জায়গাটাতে দূর থেকে আপনাদের দেখাই ভিডিওটা যে কি সুন্দর করে সাজানো হয়েছে এবং লক্ষণীয় এখানকার বাসনপত্র কিন্তু সত্যি কথা একদম অন্য রকমের। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে এই যে স্যালাডের স্টলটা। আমরা একটু আগিয়ে যাই, আগিয়ে আপনাদের দেখাই স্যালাড স্টলে। তো দেখুন এখানে যে স্যালাডের বিভিন্ন ভ্যারাইটি, পেঁয়াজ শসা থেকে শুরু করে যেগুলো আছে সেগুলো আপনাদের দেখাই। যে এখানে কিন্তু পাস্তা আছে, এছাড়া হরেক রকমের জিনিস আছে, সবগুলোই আপনাদের এক এক করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এগুলো কি আপনারা পছন্দ করেন? যদি করেন তাহলে অবশ্যই জানাবেন। এখানে দেখুন ফল কাটা আছে, বিশেষ করে তরমুজ কাটা দেখছি বেশি। তো এরপরে আমরা আসল জায়গায় চলে এলাম। এটা দেখতে পাচ্ছেন বাটার নান, বেশ বড় সাইজের বাটার নান কিন্তু এগুলো। এটা হলো কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দমটা দেখুন কালারটা কিন্তু সাদাটে, বেশ ভালো লাগলো। ফিশ ফ্রাই আছে, ফিশ বাটার ফ্রাই সাইজটা কিন্তু বেশ বড়। এগুলো সবই কিন্তু গরম খাবার, এখনও খাওয়া সেবা শুরু হয়নি। তো এটা হচ্ছে বিরিয়ানি দুর্দান্ত ফ্লেভার বেরিয়েছে এবং মাটন বিরিয়ানি আপনারা দেখাই, দেখতেই পাচ্ছেন আপনারা। এরপরে হান্ডি চিকেনটা দেখুন, হান্ডি চিকেনের ওপরে কিন্তু ডিম কুচি কুচি করে কাটা আছে। আর যেটা আছে সেটা হচ্ছে কিন্তু ভাজা লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে এর উপরে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং ডিমগুলোকে কুচি কুচি করে এই হান্ডি চিকেনের উপর দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে ফ্রুট চাটনি দেখুন, ফ্রুট চাটনির প্রত্যেকটা ফল, হ্যাঁ এখানে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এই আঙুর থেকে শুরু করে আরও বিভিন্ন ফল, গুলাব জামুন, মিষ্টিতে চলে এলাম। মিষ্টিতে গুলাব জামুন যেটা আছে বেশ বড় সাইজের। এটা কিন্তু হট গুলাব জামুনটা নয়, এটা গুলাব জামুন, এটা হট নয়। এরপরে মাখা সন্দেশ কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, সব অনুষ্ঠান বাড়িতে কিন্তু মাখা সন্দেশ করে না, এখানে কিন্তু মাখা সন্দেশ আছে এবং কালারটা বেশ সুন্দর এবং যথেষ্ট সুস্বাদু দেখেই মনে হচ্ছে। আর এরপরে চারধারে আপনাদের দেখাই, লোক আস্তে আস্তে এসে খাওয়া দাওয়া শুরু করেছে। এখন প্রায় 9টা বেজে গেছে, অনুষ্ঠানস্থলে খাওয়া দাওয়া মোটামুটি শুরু হয়ে গেছে। তো এবারে বুল্লা ও খাবারটা নিক, কারণ আপনাদের তো ফিডব্যাক দিতে হবে যে আজকের খাবারগুলো কীরকম করেছে সুজয় ক্যাটারার।
তারপর তো এর দাম আছে, দামটাও আপনাদের জানাচ্ছি। তো বুল্লা নিয়ে নিল নান আর হচ্ছে কাশ্মীরি আলুর দম। তো খেয়ে বলতে হবে ওকে। আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, দর্শকদের দেখাই যে দেখুন, ও ও বলছে বেশ সফট করেছে, একদম মানে তুলতুলে টাইপের করেছে। হ্যাঁ, তো একদম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ 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 নরম, দেখেই বোঝা যাচ্ছে। তো আজকে আমি খাবো না, আজকে ওই খাবে। তো খেয়ে বলুক কিরম হয়েছে, ভালো হয়েছে? আরে বলো, অতক্ষণ তা দেরি করলে হবে? কিরম হয়েছে? নরম নরম, আচ্ছা আচ্ছা, প্রচণ্ড নরম হয়েছে বলছে, এবং খেতে যথেষ্ট সুস্বাদু। হ্যাঁ, দারুণ দারুণ। খুব ভালো। তো খাওয়া দাওয়া শুরু করো, আর কাশ্মীর আলুর দমটা কেমন হয়েছে সেটাও দর্শকদেরকে জানাও। তার কারণ হচ্ছে সুজয় ক্যাটারের ভিডিও আমরা প্রথম করতে এসেছি, ক্যাটারিংয়ের খাবার কীরকম হয় দর্শকদের জানাতে হবে। তো তুমি জানিয়ে দাও কীরকম হয়েছে। ভালো হয়েছে বলছে, ভালো হয়েছে, বাহ। তো নেক্সট, ও আলুর দমটা একটু দেখিয়ে নিই একদম। হ্যাঁ, সত্যি ভালো। আচ্ছা, তো আমরা একটু বিরিয়ানি কাউন্টারটা দেখাই। সত্যি কথা বলতে বিরিয়ানি লাভার কিন্তু প্রচুর আছে, বিরিয়ানি ভালোবাসে না এরম লোক কিন্তু খুবই কম। তো এখানে বিরিয়ানি টা আপনাদের দেখালাম, যে কন্টেনারে প্রচুর মানে বিরিয়ানি আছে, এবং মাংসের পিসগুলো কিন্তু যথেষ্ট বড়। এই যে মাংসের পিস, হ্যাঁ, এগুলো যথেষ্ট বড়। এখানে হলুদ ভাত আর সাদা ভাত বেশ ভাগাভাগি করে রাখা হয়েছে, যার যেটা পছন্দ সে সেইভাবে চেয়ে নিচ্ছে। তো আমরা সেভাবে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, যে দেখুন যে এখানে বিরিয়ানির ইয়েটা কীভাবে করা হয়েছে। তো আজকের যে, আচ্ছা, বুল্লা তার মাঝখানে আবার চলে আসলো, এসে একটা বেশ বড় সড়ো ফিশ বাটারফ্লাই নিয়ে নিল। হ্যাঁ, ফিশ বাটারফ্লাইটা ভাঙছে, এবং ভেতরে মাছটার যে মাছের পুরটা কিন্তু যথেষ্ট ভালো। তো মাছটা খেয়ে বলুক ও কীরকম, দর্শকদের বলো যে কীরকম হয়েছে। গরম লাগছে, আচ্ছা আচ্ছা, প্রচণ্ড গরম। তো খেয়ে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, বেশ বড় সাইজের আছে মাছের অংশটা বেশ বড়। তারপরে বিরিয়ানিও নিয়ে নিয়েছে। আলুটা তো যথেষ্ট বড়, বিরিয়ানির আলু যথেষ্ট বড়, বিরিয়ানি আলুটা। মাংসের পিসটা যথেষ্ট বড়, ভাঙতে পারছে না, প্রচণ্ড গরম। হ্যাঁ, সদ্য নিয়ে এসেছে একদম। আমরা এখন প্রায় 9:15 মতো বাজে। তো আপনি বুঝতেই পারছেন যে এখন এই অবস্থায় খাবার দাবারগুলো গরম থাকাটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। হ্যাঁ, বিরিয়ানি দেখে বোঝা যাচ্ছে বিরিয়ানিটা ভালো হবে। আর তুমি যে ফিডব্যাকটা দিলে সেটা ভালো, যে গরম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো যাই হোক, বিরিয়ানি হ্যাঁ, বিরিয়ানি বলছে যে বিরিয়ানি যে এত সুন্দর বিরিয়ানি হয়েছে, মানে ভাবা যায় না। এখান থেকে এমনি দর্শকরা পাচ্ছেন না, কিন্তু আমি বেশ সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। আর মাংসের সাইজটাও দেখাতে বলছে, মাংসের সাইজটা আমি দেখাই আপনাদেরকে। এক একটা মাংসের সাইজ কিন্তু যথেষ্ট বড়, এবং কিন্তু খুলে আসছে, ও বলছে খুলে আসছে, একদম সফট মাংস, খুলে আসছে। হ্যাঁ, এগুলো হয় না, মানে খুব রেয়ার দেখা যায়। হ্যাঁ, ভালো হয়েছে, টেস্ট আছে মাংসের। তো বুল্লা বিরিয়ানিটা বেশ জুৎসই করে খাচ্ছে, ওর পছন্দ হয়েছে পুরো রান্নাটা। এরপর আমরা চলে আসলাম মিষ্টিতে, গুলাব জামুন। এটা আগেই বলেছি, হট গুলাব জামুন নয়, এটা নর্মাল গুলাব জামুন, তার সাথে মাখা সন্দেশ আর গুলাব জামুন নিয়ে নেওয়া হলো। তো হ্যাঁ হ্যাঁ, দর্শকে দেখানো হচ্ছে। এরপরে হ্যাঁ, এটা কেটে দর্শকে দেখাই। আচ্ছা আচ্ছা, ভেতরটা বেশ, হ্যাঁ হ্যাঁ, নরম, এবং কালারটাও একটু হলদে হলদে। আশা করি খেতে ভালো লাগবে। কীরকম হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সফট বলছে, একদম সফট, যথেষ্ট ভালো। তারপরে হ্যাঁ, খেতে খুব ভালো হয়েছে। আর এরপরে মাখা সন্দেশটা আপনাদের দেখাই। মাখা সন্দেশ ওর প্রচণ্ড ভালো লাগে, মাখা সন্দেশ ও খুব ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি মাখা সন্দেশ সব জায়গায় হয় না, এটা ঠিকই বলেছে, সব জায়গায় মাখা সন্দেশ করে না। তো এই জায়গায় মাখা সন্দেশ করে। এমনি সত্যি কথা বলতে মাখা সন্দেশ কিন্তু ভালো লাগে, মাখা সন্দেশের একটা অন্যরকম স্বাদ আছে। হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় করে না, ঠিক। হ্যাঁ
ও খুব আনন্দ পাচ্ছে মাকার সন্দেশকে। তো এরপরে চলে আসলাম আমরা আজকের এই প্লেটের দাম 750 টাকা, বাঙালির শেষ পাতে পান, মিষ্টি পান। আর এই সম্পূর্ণ দেখুন মিষ্টি পানের সাথে আরও অনেক মশলা আছে। আর আজকের এই সম্পূর্ণ যে খাবার, এই খাবারের দাম আগেই বলে দিয়েছি 750 টাকা প্রতি প্লেট। এই দামটা বেশি না কম আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন, এবং এই সম্পূর্ণ ভিডিওটা আমরা আজকে এখানেই শেষ করছি। তো আসি বন্ধু, আবার দেখা হবে